আপনি রাস্তাতে যাবেন, টোটোতে যাবেন, বাসে যাবেন, ট্রেনে যাবেন, প্লেনে যাবেন, সব জায়গাতেই যেন বেহায়া মহিলা আর বেপরদার মহিলার কারণে পুরুষদের জেনা বেশি হবে। এখান থেকে আপনি বারাসাত, বসিরহাট হয়ে শিয়ালদা নামবেন তো বেপরদা মহিলা ছাড়া পর্দাশীল মহিলার যেন অভাব। আর এই কারণে আজকে পুরুষের জেনার সংখ্যা যেন বাড়তে আরম্ভ করেছে। এটাই নবীজি বলেছেন, এমন একটা যুগ আসবে রে জেনার হার বেড়ে যাবে। কিয়ামতের আলামত হবে গাভীর সঙ্গে যেমন পশু, যেমন গাভীর সঙ্গে যেমন একটা গাভী ষাঁড়ের সঙ্গে মিলামেশা করে, গাভীর সঙ্গে যেমন ষাঁড় মিলামেশা করে, তার পাশ দিয়ে যদি আমি আব্দুল কাইয়ুম প্রধান বক্তা যাই, আপনাদের এই জলসা সভাপতি যাই, আপনাদের এই বসিরহাটের যদি এমপি যাই, আপনাদের হাই স্কুলে যদি মাস্টার যায়, আপনাদের ঈদগাহার যদি ইমাম যায়, আপনাদের মসজিদের যদি ইমাম সাহেব যায়, আর একটা গাভী যদি ষাঁড়ের সঙ্গে মিলামিশা করে, তাহলে তাকে লজ্জা লাগবে না? তার হায়া লাগবে না? কেন তার মানবতা নাই, তার মানবতা নাই, তার পশু, তার মানুষের মতন তার হোশ বিবেক জ্ঞান তার কিছুই নাই। এই কারণে তাকে লজ্জা লাগবে না? আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে রে মানুষ যেন পশুদের মতন হয়ে যাবে।